তো বস, এখন এই ভিডিওতে আমরা আপকামিং কিছু ছবির পোস্টার, টিজার, গান নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমে কথা বলবো হচ্ছে জিতের আপকামিং ফিল্ম, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যার টিজার দুদিন আগে ড্রপ করা হয়েছে। আমরা টিজার নিয়ে কথা বলেছি। তো সেই ছবির একটা পোস্টার ড্রপ করা হয়েছে, যেখানে 9খানা ক্যারেক্টার লুক নিয়ে এই পোস্টারটা। তো কেমন লাগলো এই পোস্টারটা? দেখো, পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে। এবং আমার টিজারে কয়েকটা লুক নিয়ে একটা অবজেকশন ছিল, কিন্তু এই পোস্টারে কিন্তু সেই লুকগুলো দেখতে ভালোই লাগছে। এবং একটা ছবিতে এতগুলো লুক এবং লুকগুলোকে এতটা প্রমিনেন্ট করা, সেটা কিন্তু খুব সহজ নয়। তার কারণ বাংলা ছবির বাজেট তো আমরা জানি, সেখানে এরকমভাবে প্রত্যেকটা লুক সময় নিয়ে ক্যারি করেছে। এবং সোমনাথ কুণ্ডু, তার তো মেকআপের প্রশংসা আমরা বারংবার করি। তো লুকগুলো ভালো হয়েছে, দেখতে ভালো লাগছে। দেখার ছবিটা কেমন হয় এর পরবর্তী সময়, ছবির যখন ট্রেলার আসে, সেই ট্রেলারটা কতটা গ্র্যান্ড হয়। এবং এই ছবিটা নিয়ে একটা এক্সাইটমেন্ট কিন্তু রয়েছে। হ্যাঁ, ছবির রিলিজ ডেট নিয়ে আমার বক্তব্য রয়েছে, সেটা আমার একেবারে ঠিক মনে হয় না। এবার দেখার, যদি ছবিটা ভালো হয় তাহলে কি ছবিটা বক্স অফিসে ভালো একটা নাম্বার আনতে পারে। তার কারণ যদি ছবিটা সেই সময় একটা প্রথম দিকে অডিয়েন্স টানতে পারে এবং যদি তাদের ছবিটা ভালো লেগে যায়, তাহলে কিন্তু ওয়ার্ড অফ মাউথের জন্য ছবিটা একটা বিজনেস করতে পারে। এবার দেখার ছবিটা কি ভালো হয়। আমি যে ছবিটা ভালো হোক, এই পোস্টারটা আমার জন্য ওয়ার্ক করেছে, পোস্টারটা ভালো। এরপর আমরা কথা বলবো বনলতা এক্সপ্রেসের গান, যেটা আয়ুব বাচ্চুর গান, উড়াল দেবো আকাশে। গানটাকে রিক্রিয়েট করা হয়েছে এবং গানটা যেরকম ভাবে এখানে প্রেজেন্ট করেছে, যেরকম ভাবে গানটা একটা ব্যান্ড গ্রুপ গাইছে, গানটা শুনতে তো ডেফিনেটলি ভালো লাগে। এবং যেরকম ভাবে এদের মধ্যে একটা কেমিস্ট্রি, প্রত্যেকে যেরকম ধরনের অ্যাক্টিভিটিস করছে, চঞ্চল চৌধুরী থেকে শুরু করে, মোশাররফ করিম থেকে শুরু করে, বাঁধন থেকে শুরু করে, প্রত্যেককে দেখতে ভালো লাগছে। ট্রেনের জার্নিটা আরও কোথাও একটা কি প্রমিনেন্ট হচ্ছে এবং গানটাকে যেভাবে রিক্রিয়েট করেছে সেটার মধ্যে একটা মজা আছে। দেখুন, আয়ুব বাচ্চুর গান যারা শুনেছেন, যারা শোনেন, তারা জানেন তার গানগুলো কি। তো এই গানটা আমার মনে হয় অডিয়েন্সকে সিনেমা দেখার সময় একটা আলাদাই এনার্জি প্রোভাইড করবে। গানটা ভালো, তানিম নূর পরিচালক, তার পরিচালনার জন্য আমি এক্সাইটেড। আমি চাই ছবিটা ভালো হোক এবং ছবিটা যদি ভালো হয়ে যায়, এই ছবিটা চুটিয়ে ব্যবসা করবে। দেখার ছবিটা হয় কেমন। এবার আমরা কথা বলবো সাকিব খানের ছবি, যেটা ঈদ রিলিজ, নাম হচ্ছে প্রিন্স। সেই ছবির টিজার 2 নিয়ে। আমি না প্রথমে এটাকে টিজার 2 ভাবিনি। আমি ভেবেছিলাম হয়তো ছবির পার্টিকুলার কোনো সিন হয় না, ছবির 20 সেকেন্ড 30 সেকেন্ডের ক্লিপ ইন্টারনেটে ড্রপ করা হয়, ইন সিনেমাস নাও, এরকম ধরনের অ্যাক্টিভিটি। তো ওরকম আমি কিছু ভেবেছিলাম। তারপর দেখলাম না, এটা টিজার 2। আমার আরও একটা থিওরি রয়েছে, এটা হয়তো কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট। যেরকম হয় না, দেশ থেকে শুরু করে সবাই করে, বিভিন্ন রকমের অ্যাক্টাররা, যে কোনো একটা কোক হোক, থামস আপ হোক, বিভিন্ন ব্র্যান্ডের যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট। সাকিব খান তামিলনাড়ুতে গেছে, ওখানে হাদ্দার নাম হচ্ছে খানের হাদ্দা। ওরকম ধরনের কোনো হাদ্দার প্রমোশন সাকিব খানকে দিয়ে করানো হয়েছে। এবার এটা পুরোই হচ্ছে হাদ্দার অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে কোপাচ্ছে এবং এক কোপেই সাফ। কারণ সাকিব খানের লুকটা যেরকম ভাবে সে ধুতি তুলে পড়ছে, যেরকম ভাবে সে তামিল বলছে, যেরকম হোয়াইট শার্ট সে পরেছে, এই ছবিতে সাকিব খানের ক্যারেক্টারটা কি, মানে সে কি কোনো একজন বাংলাদেশি স্পাই যে ইন্ডিয়াতে এসেছে, ইন্ডিয়াতে সে তামিলনাড়ুতে গেছে, যেখানে সে ডিউটি করছে এবং ডিউটি করতে করতে সে এতটাই মগ্ন হয়ে গেছে যে সে এই ল্যাঙ্গুয়েজটাও শিখে নিয়েছে এবং এটা তার ব্যাকস্টোরিতে আছে। হতেই পারে। আপনারা এটাকে আন্ডারএস্টিমেট কেন করছেন আমি বুঝতে পারছি না। এরকম একটা অ্যাঙ্গেল থাকতে পারে না? ডেফিনেটলি থাকতে পারে। তবে মোদ্দা কথা হচ্ছে যে এই যে লাল তিলক, এই যে এরকম ভাবে ধুতি পরা, এরকম ভাবে শার্ট পরা, এরপর যদি এটার কোনো প্রপার জাস্টিফিকেশন না থাকে, তাহলে তো এটা খুব খেলো একটা বিষয় আর কি। আর সাকিব খানকে যেরকম দেখতে লাগছে বা জিনিসপত্র যেরকম ভাবে করেছে, অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখবেন, পিছনে র্যান্ডাম 5-6 জন ছুটে যাচ্ছে, ওরা নিজের মজাই আছে যে ভাই সামনে অ্যাকশন হোক, আমরা অ্যাকশন করি। তো ওটার কোনো ইম্পর্টেন্স নেই। এবং সারা এই টিজারে সাকিব খান খালি এই 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 করে গেল, এটাই হচ্ছে টিজার। এবার আপনি দেখেননি, আমি দেখিনি, তার মানে কি এরকম কিছু হতে পারে না? ডেফিনেটলি হতে পারে। এটাই হচ্ছে আগামী দিনের টিজারের প্রবণতা, টিজার কাটার প্রবণতা। এরকম ভাবে টিজার তৈরি হবে। তো একদম বি গ্রেড সিনেমা, সি গ্রেড টিজার। এবং যেরকম ঈদ রিলিজ গুলো হচ্ছে পরপর, যেরকম যে টিজার ট্রেলার আসছে, একদম ঝাঁকানাকা টিজার, হেভি মস্তি পেয়েছি। টিজার দেখে আমার চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, মানে এতটাই আমি আপ্লুত। খুব খুব ভালো টিজার। এবং প্রিন্সের আরো একটা গান এসছে, যে গানটা হচ্ছে জ্বালা জ্বালা। এবার প্রমোশন এরকম হচ্ছে যে ঠিক রিলিজের আগে রোজ 2-3টে করে কন্টেন্ট চলে আসছে। আমি এই গানটা শুনলাম। দেখুন, তাসনিয়া ফারিনকে এরকম ভাবে কখনো তো দেখিনি, তাকে এরকম ভাবে দেখতে বেশ ভালোই লাগছে। এবং সাকিব খানকে যে দেখতে খারাপ লাগছে এই গানটায়, সেরকম কিন্তু না। যেরকম ব্যাকড্রপ বা যে জিনিসপত্রগুলো করেছে, সেগুলো কিন্তু ভিজুয়ালি কখনোই চিপ নয়, খারাপ নয়, সেটা কিন্তু বেটার। এবং তাসনিয়া ফারিনকে ভালোই লাগছে, সাকিব খানকেও ভালো লাগছে। কিন্তু প্রীতম হাসান, সে এত ভালো ভালো গান ক্রিয়েট করেছে। প্রীতম হাসানকে আমার পার্সোনালি খুব ভালো লাগে, মানে অভিনেতা হিসেবেও ভালো লাগে,
গায়ক হিসেবে ভালো লাগে, মিউজিক কম্পোজার হিসেবে ভালো লাগে, কিন্তু এই গানটা সেরকম হয়নি। মানে গানটার মধ্যে সেই লেভেলের মজাটা কিন্তু নেই। দেখার প্রীতম হাসানের পরবর্তী কোলাবোরেশন সাকিব খানের সাথে কেমন হতো। তবে প্রীতম হাসান মানে যখনই গান করেছে, কম্পোজ করেছে, গানগুলো নিয়ে একটা এক্সাইটমেন্টও থাকে, কিন্তু এবার যেন সেটাও মনে হচ্ছে নেই আর কি। দেখার ছবিটা কেমন হয়। তো এই ছিল আজকের এই ভিডিও, যেখানে আমরা এই টিজার, পোস্টার, গান নিয়ে কথা বললাম। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।